বড়দিদি, ও বড়দিদি, বড়দিদি। মা, আমরা কিন্তু সবাই রেডি, আপনি বললেই আমরা বেরোবো। সে তো আমিও রেডি, কিন্তু বড়দিদি কোথায় বলো তো? এখনো নিচে নামেনি। আমি তো জেম্মাকে দেখিনি। জেম্মাকে দেখোনি? আচ্ছা, তাতানের জ্বর কমেছে কিনা কিছু জানো? না বোধহয় কাম্মা, আমি তো অনেক রাত অব্দি জেগেছিলাম, মাঝে মাঝে গিয়ে দেখে আসছিলাম, তখন তো জেম্মা ছিল, জলপট্টিও দিচ্ছিল। ও, তার মানে বড়দিদি বোধহয় সারা রাতে জেগেছে, এখন হয়তো ঘুমোচ্ছে। তাই তো মনে হয়, আসার সময় দেখলাম দরজা বন্ধ। শোনো না, তোমার আর বড়দিদিকে ডাকার দরকার নেই, বুঝলে তো? অনিরুদ্ধ, বলছি তুমি এক কাজ করো, তুমি গিয়ে অনিক বাবুকে ডেকে আনো, বলো যে আমরা রেডি, বেরোবো। হ্যাঁ মা, কিন্তু আমি ভাবছিলাম তাতানদার শরীরের যে অবস্থা, এই অবস্থায় কি তাতানদাকে কোর্টে নিয়ে যাওয়া ঠিক হবে? একজন অসুস্থ মানুষকে নিয়ে এত টানাটানি করাটা। অনিরুদ্ধ, সেটা আমিও ভেবেছি, কিন্তু তাতানকে কোর্টে নিয়ে যাওয়া তো আর আমাদের হাতে নেই। মেজ দিদি ওকে ঠিক নিয়ে যাবে। মা, মেজো জেম্মাকে না করলে হয় না? তোমার মনে হয় অনিরুদ্ধ, তোমাদের মেজো জেম্মা বললেই বুঝে যাবে? কিছু বলতে গেলেই এখন আইনের দোহাই দেবে। কালকে রাতে তাতানের ঘর থেকে বাইরে বার করে দিয়েছিলাম না, তাই রাগে ফুঁসছে। আর যেখানে মেজ দিদির ক্ষমতা দেখানোর জায়গা আছে সেখানে দেখাবে না, সেটা কি হতে পারে নাকি? চেনো না তোমার মেজো কাম্মাকে? কাম্মা, মাও কিন্তু তাতান দাদার জন্য অনেক ভোর অব্দি জেগেছিল। মায়ের সঙ্গে যখন দেখা হলো, মা বললো তাতান দাদা ঘুমাচ্ছে। মা কিন্তু এখনো তাতান দাদাকে নিয়ে বেরোয়নি। শ্যামা, শ্যামা, তাতানকে দেখেছো? ওকে কোথাও দেখেছো বলো না? মানে বড়দিদি ও তো ঘরে ঘুমাচ্ছে। না, ও ঘরে নেই। ঘরে নেই মানে? তার মানে কি মেজ দিদি ওকে নিয়ে কোর্টে চলে গেল? ওর জ্বর জ্বর কমেছিল? ভোরবেলা অব্দি ও তো গায়ে ধুম জ্বর ছিল। আমি জলপট্টি দিচ্ছিলাম, মেজো এসে আমাকে বললো তুমি যাও, আমি দেখছি। মানে বড়দিদি, আমি যে তোমাকে বললাম তোমার ছেলের ওপর তোমার অধিকার সব থেকে বেশি, সেটা ফলাও। সেটা না করে তুমি মেজ দিদির হাতে ছেড়ে দিলে তাতানকে। কেন? কি করবো বলো তো শ্যামা? আমাকে মেজো বললো তাতানের জ্ঞান ফিরলে ও আমাকে দেখে উল্টো পাল্টা বলবে, পাগলের মতো করবে, আমি নাকি সামলাতে পারবো না। আর তুমি সেটা মেনেও নিলে কেন বড়দিদি? তোমার নিজের ওপর এতটুকু বিশ্বাস নেই তোমার? শ্যামা, শ্যামা, এখন কি করবো সেটা বলো না। কোথায় নিয়ে গেল বলো তো আমার ছেলেটাকে? বড়দিদি, সেটা তো আমিও বুঝতে পারছি না। মেজ দিদি তাতানকে ঠিক কোথায় নিয়ে যেতে পারে? এই বনি, একবার মাকে ফোন করে দেখো তো, তাতানকে নিয়ে হসপিটালে চলে যায়নি তো? দেখো এখন। কিন্তু হাসপাতালে গেলে তো আমাদের কাউকে জানাতো। বড়দিদি, তুমি তো মেজদিদিকে খুব ভালো করেছে। কোনোদিনও কারোর কথা শোনার প্রয়োজন মনে করেছে নাকি কাউকে কিছু বলার প্রয়োজন মনে করেছে? আমি এখন অন্য কথা ভাবছি। তাতানকে হসপিটালে ভর্তি করে দেয়নি তো? কোন ডাক্তার দেখবে, কি করবে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা কাকে নিয়ে কথা বলছো গো? তাতান দাদা? হ্যাঁ, কেন বিজলি, তুমি দেখেছো? হ্যাঁ দেখলাম তো, ওই সকাল সকাল মেজ বৌদির সঙ্গে তাতান দাদা বেরিয়ে গেল। তোমরা কিছু জানো না? সকাল সকাল বাড়ির গাড়ি নিয়ে বেরোলো? তাই তো মনে হলো। তার মানে তাতানের তেমন কিছু হয়নি, না হলে তো অ্যাম্বুলেন্স ডাকতে হতো। আচ্ছা বিজলি, তুমি তো তাতানকে দেখেছো, দেখে কি মনে হলো? যে ওর শরীর খারাপ, অসুস্থ? না, মনে তো হলো না যে শরীর খারাপ, একটু ধুক ছিল না, দিব্যি হেঁটে চলে গেল। তার মানে মেজদিদি তাতানকে নিয়ে হসপিটালে যায়নি। কোথায় যেতে পারে তাতানকে নিয়ে মেজদিদি? আমার শরীরটা একদম ভালো লাগছে না মেজো কাম্মা। জানি তো তাতান, সেই জন্যই তো তোমায় নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়লাম। শ্যামা তো পুরো প্ল্যান করে রেখেছিল তোমায় ফাঁসাবে বলে, আমি তাই সুযোগ বুঝেই তোমায় নিয়ে বেরিয়ে পড়েছি। তুমি জানো শ্যামা কি প্ল্যান করেছিল? তুমি যে জ্বরের মধ্যে ভুলভাল বকছিলে তাতান, শ্যামা সেগুলো রেকর্ড করবে ঠিক করেছিল। এইভাবে ও তোমাকে ফাঁসাবে ভেবেছিল।
আমি তো ভাবতেই পারছি না তোমার ভাইয়ের মৃত্যুর শোকটাই তুমি এখনো ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারোনি। এই যে তুমি এত কষ্ট পাচ্ছ, আর শ্যামা এই সিচুয়েশনটার অ্যাডভান্টেজ নেমে ঠিক করেছিল। তাতান, ক্যান ইউ ইম্যাজিন ও কী ধরনের মানুষ? ছি 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 ছি, ভাইয়ের মৃত্যুতে একজন কষ্ট পাচ্ছে আর একজন কিনা সেই সিচুয়েশনের ফায়দা তুলবে ঠিক করেছে। আমি তো ভাবতেই পারি না। তুমি টেনশন করো না তাতান, আমি তো আছি। এক কাজ করবো, আমরা দুজন কোথাও একটা দাঁড়িয়ে একটু চা খেয়ে তারপর কোর্টে যাবো, কেমন? আচ্ছা তাতান, আজকে কিন্তু ওরা সব কিছু মেলাবে, তোমার আর ডোডোর সইটা, বিশেষ করে সইটা প্র্যাকটিস করেছো তো ভালো করে? আর বাকি সব ইনফরমেশন তো তোমার এমনি মুখস্থ হয়েছে, বলো মানে কোন পরীক্ষায় ডোডো কত নম্বর পেয়েছিল, তুমি কত পেয়েছিলে, স্কুল কলেজে ডোডো যা যা করতো সব তো তুমি জানো, তো তোমাকে সবই বলতো, তাই না? ব্যাস, তাহলেই তো মিটে গেল। তুমি নিজের ঘটনাগুলো ওর আর ওর ঘটনাগুলো নিজের বলে চালিয়ে দেবে। শোনো ডোডো, কোর্টে একদম কনফিডেন্টলি দাঁড়িয়ে কথাগুলো বলবে, একদম ভয় পাবে না, দেখবে তাহলেই জাজ কিচ্ছু বুঝতে পারবে না। কিন্তু কিন্তু যদি বায়োমেট্রিক টেস্ট করে তখন তো আমরা ধরা পড়ে যাবো মেজকাম্মা। সই না হয় মেলানো যায়, কিন্তু হাতের রেখা, বুড়ো আঙ্গুলের ছাপ, এগুলো কি করে বদলাবো বলো? আরে ডোডো কি কোথাও নিজের হাতের ছাপ দিয়েছিল নাকি যে তোমার হাতের ছাপের সঙ্গে ওরা মেলাতে পারবে? তুমি চিন্তা করো না তাতান। আরেকটা কথা শোনোনি, প্রত্যেকের হাতের রেখা সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় তাতান, তোমারও তাই হয়েছে, আই এম শিওর। মোট কথা এত কিচ্ছু ভেবো না তো, যা বলবে একদম উইথ কনফিডেন্স বলবে, ব্যাস, তাহলে আর কোনো প্রবলেম থাকবে না। ওকে? ডোডো যে আমার মধ্যে থেকে আমাকে ছেড়ে কিছুতেই যাচ্ছে না মেজকাম্মা, খালি বলে চলেছে তুই খুনি, তুই তোর ভাইকে খুন করেছিস। কি পাগলের মতো হাসছে মেজকাম্মা, আমি কি করে বলি তোমায়? কাল তো আবার হাসতে হাসতে বলছিল বারবার যে ভাই ভাইকে খুন করেছে, ভাই ভাইকে খুন করেছে, ভাই ভাইকে খুন। চুপ, একদম চুপ তাতান, বলো না এই কথাগুলো, এগুলো শ্যামা তোমার মাথায় ঢুকিয়ে তুমি কেন বুঝতে পারছো না? মনে নেই ও কিরম তোমাকে জোর করে টানতে টানতে নিয়ে যাচ্ছিল ডোডো বডিটা দেখাবে বলে? কেন নিয়ে যাচ্ছিল তুমি বুঝতে পারছো না? যাতে তুমি আরো শকড হয়ে যাও আর সব কথা সবার সামনে নার্ভাস হয়ে স্বীকার করে ফেলো। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড তাতান? তাতান, এই কথাগুলো মাথা থেকে ছেড়ে ফেলে দাও প্লিজ, প্লিজ, একদম চিন্তা করো না এসব। একটা কথা মনে রেখো তাতান, আমাদের এখন একটাই কাজ, কোর্টে গিয়ে তোমায় নিজেকে ডোডো বলে প্রমাণ করতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। আমার দিকে তাকাও তাতান, কোর্টে গিয়ে শুধু নিজেকে তোমায় ডোডো বলে প্রমাণ করতে হবে, আর কিচ্ছু না। দাদা একটু সামনে বাদিক করে দাঁড়িয়ে তো। তুমি কি ভেবেছিলে শ্যামা? হ্যাঁ, তাতানের অসুস্থতার সুযোগ নিয়ে ওকে দিয়ে সব সত্যি বলিয়ে নেবে, আমাকে এক্সপোজ করে দেবে? শ্যামা, তুমি দিশা চৌধুরীর ক্ষমতাকে এখনো এতটা আন্ডার এস্টিমেট করো? বেশ, দেখো দেখো তাহলে এবার কি হয়। তখন আমাদের ডাকলে না কেন বিজলি? যখন দেখলে মেজদিদি তাতানকে নিয়ে বেরিয়ে যাচ্ছে তখন তো আমাদের একবার ডাকবে, বলবে আমাদেরকে। আমার ভুল হয়ে গেছে ছোট বৌদি, আসলে ছোট বৌদি আমি বুঝতে পারিনি যে তোমরা জানো না। আমি তো মেজ বৌদিকে আটকেছিলাম, বলেছিলাম যে ছোট বৌদিকে ডাকি, তাতানের এমন শরীর খারাপ, এই শরীরে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে তো তখন ধমক দিয়ে বললো যে বিজলি তো সব ব্যাপারে এত প্রশ্ন, তাতানের মা বাবা তাতানকে আটকালো না, তুই কে? এরপরে আমি আর কি বলি বলো তো ছোট বৌদি? শ্যামা, শ্যামা, মেজ আমার ছেলেকে কোথায় নিয়ে গেল বলো তো? কোথায় নিয়ে যেতে পারে? পতি তুমি শান্ত হও, ভয় পেও না। মেজদিদি তাতানের এখন কোন রকম কোনো ক্ষতি করবে না, আর সেটাও নিজের স্বার্থে। আর এই কারণেই তাতানকে নিয়ে বেরিয়ে গেল। আম্মা, তুমি কি বলতে চাইছো? আমি এটাই বলতে চাইছি, তাতান যাতে জ্বরের ঘরে কিছু না বলে ফেলে সেই জন্য মেজদিদি আর রিস্ক নিল না, সরিয়ে দিল তাতানকে। মেজদিদি হয়তো এটাই ভাবছে
সরাসরি যদি তাতানকে কোর্টে নিয়ে যেতে পারে তাহলে আর কোনো চিন্তাই থাকবে না মেজ দিদি। কিন্তু উনি এটা বুঝতে পারছেন না, তাতান জ্বরের ঘরে বলুক আর যখনই বলুক, নিজের ভাইকে মেরে ও অপরাধ বোধে ভুগছে। কষ্ট পাচ্ছে, ডিপ্রেশনে ভুগছে। মেজ দিদি এটাকে জ্বর জ্বর বলে কাটাচ্ছে তো। আসলে তাতানকে সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। আমি কোর্টের কাছে অ্যাপিলও করব। আগে যেন তাতানকে সাইকিয়াট্রিস্ট দেখিয়ে সুস্থ করা হয়, তারপর যেন ট্রায়াল হয়। কিন্তু মা, এই কেসটা লড়ার পারপাসটাই তো এটা, যাতে আমরা প্রমাণ করতে পারি যে বেঁচে আছে সে আসলে তাতান, ডোডো নয়, তাই না? অবশ্যই তাই অনিরুদ্ধ, আর সেটা আমরা প্রমাণ করব। কিন্তু আমি চাই তাতান সজ্ঞানে নিজের কৃতকর্মের শাস্তি পাক। শ্যামা, শ্যামা, আমি তোমার কাছে হাত জোর করছি, তোমার পায়ে পড়ছি। কি করছো কি তুমি এসব? শ্যামা, আমার এই অনুরোধটা রাখো শ্যামা। দেখো, আমি তো আমার একটা ছেলেকে হারিয়েছি, তাকে আর কোনোদিনও ফিরে পাবো না। আমার তো আর একটা ছেলেই আছে, তাকে আমার কাছ থেকে কেড়ে নিও না শ্যামা, তাকে আমার কাছে থাকতে দাও। ও যদি ডোডো হয়ে থাকতে চায় তাহলে তাই থাক, তুমি থাকতে দাও শ্যামা, ওকে শাস্তি দিও না। শ্যামা, ও যা করেছে সেগুলো ভুলে যাও না শ্যামা, ওকে কেসটা জিতিয়ে দাও। আমার এক ছেলে তো চলে গেছে, আর এক ছেলেও যদি চলে যায় আমি কি নিয়ে বাঁচবো বলো তো শ্যামা? দিদি, সারা জীবন তো তুমি আমাকে ভরসা করে এসেছো, তাহলে আজকে আমার উপর এতটুকু ভরসা নেই? দেখো না, আমার উপর একটু ভরসা রেখে দেখো আমি কি করি। শ্যামা, আমি তোমাকে আজও ভরসা করি, কিন্তু ডোডো তো আর ফিরবে না। আমার তাতানকে হারিয়ে যেতে দেব? তুমি বলো। কে ফিরবে কে হারাবে সেটা তো পরের কথা বর্তি। দেখো, কোন অপ্রত্যাশিত আনন্দ কখন এসে তোমাকে নাড়িয়ে দিয়ে যাবে সেটা কি আগে থেকে বলা যায় নাকি? বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, ভেতর ভেতরে অনেক যন্ত্রণা হচ্ছে, কিন্তু আমাকে কয়েকটা দিন সময় দাও, মাত্র কয়েকটা দিন। আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমার খুশি আনন্দ আবার সবকিছু ফিরিয়ে দেব। কি করে শ্যামা, কি করে ফিরিয়ে দেবে আমার জীবনে আনন্দ? আমার এক ছেলে আরেক ছেলেকে মেরে দিয়েছে, আমি তো এমনি নিঃস্ব হয়ে গেছি শ্যামা। এরকম করো না বর্তি, একটু শান্ত হও। আমি তো বলছি সব ঠিক হয়ে যাবে। তোমার এখন ঘুমের দরকার, চলো তো চুপচাপ এসো ঘুমিয়ে। আমি এখন ঘুমোতে পারবো না, যতক্ষণ আমি আমার তাতানের খবর পাচ্ছি আমি ঘুমোতে পারবো না শ্যামা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঘুমোতে হবে না, শুধু চোখ বন্ধ করে শুয়ে থেকো, আমি মাথায় হাত বুলিয়ে দেবো। শ্যামা, আমি তো বলছি কিচ্ছু হবে না, এসো আমার সঙ্গে বর্দিকে। জানো তো অনিরুদ্ধ, আমার এসব ভালো লাগে না। কবে যে এই অশান্তি শেষ হবে কে জানে। সৃজনী, এই অশান্তি হয়তো এত দূর গড়াতো না যদি মেজো জেম্মা নিজেকে সামলে নিতে পারতে।
মা, আমরা কিন্তু রেডি। তুমি রেডি তো? তাড়াতাড়ি বেরোতে হবে। মা বেরোতে হবে মানে? তোদের তো এতক্ষণে বেরিয়ে যাওয়ার কথা। আমি তো অনিরুদ্ধকে বললাম। এই তো অনিরুদ্ধ। কি অনিরুদ্ধ? আমি তো তোমাকে বললাম তুমি আর শিবা অনিকবাবুর সাথে চলে যাও, আমি পরে আসছি। মা আমি তো সেটা দেখতেই এসেছিলাম শিবা রেডি কিনা। অনেক আঙ্কেল রেডি, উনি গাড়িতে ওয়েট করছেন, আমরা বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা কাজ করো, তোমরা বেরিয়ে পড়ো, আমি পরে আসছি। মা, তুমি আমাদের সঙ্গে যাবে না মানে? তুমি কি অন্য কোথাও হয়ে তারপর কোর্টে যাবে? হ্যাঁ রে শিবা, আমার অন্য একটা কাজ আছে। আগে আমাকে ওখানে যেতে হবে, তারপর আমি কোর্টে যাব। তুমি এখন একা একা কোথায় যাবে? আর যদি যেতে হয় আমাকে সঙ্গে নিয়ে চলো। না না, তোকে নিয়ে যাওয়া যাবে না, আমাকে একাই যেতে হবে। দিশা চৌধুরী তাতানকে নিয়ে কোর্টে পৌঁছে গেছে না? হয়তো এটাই ভাবছে ওর আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, খুব সহজেই ও তাতানকে ডোডো প্রমাণ করে দেবে। কিন্তু না, আমি থাকতে সেটা কোনোদিনও হতে দেব না। দিশা চৌধুরীকে তো একটা চমক দিতেই হবে। ওদের বাড়া ভাতে আমি ছাই দেবই। যাকে অনিরুদ্ধ, শিবা তোরা দেরি করিস না, যা। অনিকবাবু কিন্তু এবার রাগারাগি করবে, দেরি হয়ে গেল। ঠিক আছে চলো। আসছি মা। যা বাবা। কাম্মা, তুমি কোথায় যাচ্ছ? ওদের সঙ্গে কোর্টে যাচ্ছ না? মুন্নি, কোর্টে তো আমাকে যেতেই হবে, কিন্তু তার আগে আমার অন্য একটা কাজ আছে। আগে সেটা সারবো, তারপরেই কোর্টে যাব। যাক শোনো না, বলছি তুমি কিন্তু জেম্মাকে একটু দেখে রেখো, বুঝলে? আর কৃষ্ণেরও খেয়াল রেখো। এই সব কিছুর মধ্যে মেয়েটাকে বাইরেই পাঠানো হলো না, সেই দুশ্চিন্তাটা রয়েই গেল। কাম্মা, তুমি একদম টেনশন করো না, আমি তো আছি। শোনো না, তুমি কিন্তু জেম্মাকে চোখে চোখে রাখবে। কোর্টে যাওয়ার জন্য কি জেদ করছিল, কিন্তু কি করে নিয়ে যায় বলো তো? কি অবস্থা বানিয়েছে নিজের শরীরে। শোনো, তুমি কিন্তু নিজেরও খেয়াল রেখো, কেমন? সাবধানে থেকো। হাসি। শ্যামা, শ্যামা আমি রেডি, চলো বেরো। বর্দিদি তুমি কোথাও যাবে না, কেন বুঝতে পারছো না? দেখেছো কি অবস্থা হচ্ছে নিজের শরীরে? আমার কিচ্ছু হয়নি, আমার শরীর ঠিক আছে। চলো দেরি করো না, বেরোই এবার। বর্দিদি শোনো, এরকম জেদ করো না, বোঝার চেষ্টা করো। আমি তো বলছি আমি সবটা সামলে নেব। বর্দিদি আমি তো বলছি আমি সবকিছুর মীমাংসা না করে বাড়ি ফিরবো না। সবকিছু ঠিকঠাক করে তবেই আমি বাড়ি ফিরবো। শ্যামা, আমি বাড়িতে থাকলে আমি স্বস্তিতে থাকতে পারবো না, তার থেকে বরং আমি গেলে। বর্দিদি কেন এরকম করছো? কেন বুঝতে চাইছো না বলো তো আমার কথাটা? মনি, তুমি এক কাজ করো, বর্দিদিকে ঠাম্মির কাছে নিয়ে যাও। সবাই মিলে এক জায়গায় থাকবে, গল্প করবে, দেখবে সময় কেটে যাবে। শ্যামা, বর্দিদি আর কোনো কথা আমি শুনবো না। আমি তো বলছি, তুমি দেখবে পাশা ঠিক উল্টে গেছে। যে উদ্দেশ্যে মেজদিদি এই বাড়িতে এসেছিল, সেই উদ্দেশ্য আমি কোনোদিনও সফল হতে দেব না, কোনোদিনও না। যাকে আমার দেরি হয়ে যাচ্ছে, তোমরা সাবধানে থেকো, কেমন? তুমি কিন্তু দেখে রেখো। আসছি বর্দিদি, আসছি। শ্যামা, আমার কথাটা শোনো। শ্যামা, দেখলি তো আমাকে নিয়ে গেল না। আমার ছেলের এই অবস্থা আমাকে। জেম্মা প্লিজ কেঁদো না, এরকম করো না জেম্মা। দেখো তোমার শরীর ঠিক থাকলে নিশ্চয়ই কাম্মা তোমাকে নিয়ে যেত, তাই না? আর কাম্মা যখন গেছে সব ঠিক হয়ে যাবে। তুমি তুমি প্লিজ শান্ত হও। আমি কি করে শান্ত হব? আমি কি করে শান্ত হব বলতো? আমার এক ছেলের নামে কেস আরেক ছেলের বিরুদ্ধে। আমি মা হয়ে কি করে শান্তিতে ঘরে বসে থাকবো? ওরা কি আমার কথাটা বুঝতে চাইছে না? আমি ঘরে বসে থাকলে আমি সুস্থ থাকবো না, আমার ওখানে যাওয়াটা দরকার। কেন ওরা কেউ বুঝতে পারছে না? জেম্মা প্লিজ শান্ত হও। তুমি বসো তো, এখানে বসো। তুমি নিশ্চয়ই তোমার প্রেশারের ওষুধ খাওনি, তাই না? দাঁড়াও আমি নিয়ে আসছি। জেম্মা তুমি একদম টেনশন করো না, কাম্মা যখন বলেছে সব ঠিক হয়ে যাবে তখন সব ঠিক হয়ে যাবে। তুমি বসো, আমি আসছি। হ্যাঁ